নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা প্রায়ই বিভিন্ন নার্সারি ও অনলাইনে প্রচুর টাকা খরচ করে গোলাপ গাছের চারা কিনে থাকি, হতাশ হয়ে থাকি। অনলাইনে গাছের ছবি থেকে গাছ কিনে ঠকে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু নার্সারি থেকে যখন আমরা গাছ কিনে বাড়িতে লাগাই কিছুদিনের মধ্যেই গাছ মৃত পায়, ফুলও সেই রকম হয় না। তবে আজ থেকে আর ঠকবেন না। সব থেকে ভালো চারাটি আপনি কিনবেন এবং তাতে সব থেকে ভালো ফুল আপনি পাবেন। ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখুন। গোলাপ গাছ কিনে আপনার অর্থের অপচয় আজ থেকে আর হবে না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যদি সম্ভব হয় বন্ধু, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। সর্বপ্রথম জানতে হবে কোন মাসে গোলাপ গাছ কেনা ভালো। অবশ্যই জানুয়ারি মাস। জানুয়ারি মাসে গোলাপ গাছ অবশ্যই আপনি কিনবেন। জানুয়ারি মাসে গোলাপ গাছ লাগানোও ভালো, আবার কেনাও ভালো। শীতকালীন ফুলের চাহিদা এই সময় অনেক কমে যায়, তাই আপনি তুলনামূলকভাবে অনেক কম দামে ভালো ভালো গোলাপ গাছের চারা কিনতে পারবেন। এই সময়ে যদি আপনার লাগান, গাছও আপনার ভালো থাকবে। নার্সারি থেকে যে সমস্ত গাছগুলো আমরা কিনে থাকি অধিকাংশ গাফটিং গাছ, জংলি গাছের সাথে গাফট করা হয় বিভিন্ন ভালো প্রজাতির কোনো গাছের সাথে। তাই গাফটিং স্থানটি আপনাকে দেখে নিতে হবে, এটা যেন অবশ্যই শক্ত থাকে। এই গাফটিং স্থানে যেন কোনো মরা ডাল না থাকে। পাতার বিষয়টা আপনাকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে। 5 পাতা না 7 পাতা এটা দেখে নেবেন। 7 পাতা মানে হচ্ছে আপনার জংলি ডাল, যেটা বলা হয় আর কি, এলা ডাল, অনেকে এরা ডালও বলে থাকে। যাই হলো, এই 7 পাতাতে আপনি ভালো ফুল পাবেন না, পাওয়াই যায় না বলতে গেলে। সুতরাং সেই ডালগুলোকে আমাদের ভেঙে ফেলাই ভালো। দেখবেন যেন 7 পাতা আপনার ডাল বেশি না থাকে। যদি থাকে সেটা কিনে এনে আপনি অবশ্যই ভেঙে সেখানে কোনো ছত্রাকনাশক বা গুঁড়ো হলুদটা অবশ্যই লাগিয়ে নেবেন। এইভাবে আপনি গাফটিংয়ের গাছ কিনতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তবে দেখে নিতে হবে এটা শক্ত আছে কিনা। অনেকে বলে ফুল দেখে না, গাছ দেখে গাছ কিনুন। এ কথাটা সত্যি হলেও ফুল না দেখে আমরা যদি গাছ বাড়িতে নিয়ে আনি, কীরকম গোলাপ হবে সেটা আমরা বুঝতে পারি না। তাই আমাদের অবশ্যই নার্সারি থেকে যখন আমরা গাছ কিনে আনবো, ফুল দেখেই আনবো। ফুলটা দেখলে বুঝতে পারবো গোলাপ গাছটা আমাদের কীরকম ফুল দেবে। তবে একটা বিষয়, এই গোলাপ গাছের ফুল কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। বাড়িতে আনার পর এই ফুল কিংবা গাছের কুঁড়ি আপনাকে অবশ্যই কেটে ফেলে দিতে হবে, ভবিষ্যতে আপনার আরও ভালো গাছ এবং ফুল পাওয়ার জন্য। বাড়িতে যখন আপনি গোলাপ গাছ বা চারা নিয়ে আসবেন, তখন আপনাকে ফাঙ্গিসাইড যে কোনো একটা স্প্রে করে দিতেই হবে। বাইরের পরিবেশ থেকে যখন আপনার পরিবেশে, আপনার বাগানে সে প্রবেশ করবে, অনেক ছত্রাক বহন করে নিয়ে আসার সম্ভাবনা থেকেই যায়। নতুন গাছে আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। সাব ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে পারেন 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে, কিংবা বাড়ির যদি গুঁড়ো হলুদ থাকে ভালো করে গাছে স্প্রে করে দিন। তাহলে ছত্রাক মুক্ত থাকবে, সুস্থ থাকবে আপনার নতুন পরিবেশে যে গাছটি আপনার বাড়িতে আপনি এনেছেন। পরিমাণ মতো জলটা কিন্তু আপনাকে অবশ্যই দিয়ে যেতে হবে, না হলে সে পরিবেশের সাথে সঠিকভাবে মানাতে পারবে না। সঙ্গে সঙ্গেই এসে আপনি গাছটাকে মাটিতে কিংবা আপনার টবে প্রতিস্থাপন করবেন না। কয়েকদিন রেখে দিন আপনার বাড়ির পরিবেশে, সে আস্তে আস্তে মানিয়ে নিক। তারপরে আপনি যথাস্থানে তাকে রিপোর্ট করে দিতে পারেন। নার্সারি থেকে গাছ আনার পর আপনি মোটামুটি 1 মাস কোনো খাবার প্রয়োগ করবেন না। নার্সারির লোকেরা যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে ফুল ধরিয়ে তবেই আপনাকে কিন্তু ওরা বিক্রি করে। ডাইব্যাক আছে, অর্থাৎ শুকনো ডালযুক্ত গাছ আপনি কখনোই নেবেন না। সেটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। শুকনো ডাল থাকবে এমন গাছ আপনি চয়ন করবেন না আপনার বাগানের জন্য।
পাতার শিরাগুলোকে ভালো করে দেখে নেবেন। পাতার শিরা যদি হলুদ হয়ে যায় সেই গাছকে আপনি কখনোই নেবেন না। পাতাগুলোকে লক্ষ্য রাখবেন, খুব সবুজ হবে, না হলে গাঢ় সবুজ হবে। পাতার রঙটাকে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে, তবেই কিন্তু আপনি সঠিক গাছটা আপনার বাগানের জন্য নির্বাচন করতে পারবেন বন্ধু। এই রকম যদি পাতা পোড়া কিংবা হলুদ পাতা হয়ে থাকে গাছের, কখনোই আপনি সেই গাছকে কিংবা চারাকে বাড়িতে আনবেন না নার্সারি থেকে কিনে। তবে একটা কথা মনে রাখবেন, আপনার সময় কিন্তু একটু লাগতে পারে। নার্সারিটা ভালো করে ঘুরুন, ঘুরতে ঘুরতে ভালোভাবে গাছগুলোকে পর্যবেক্ষণ করুন, তারপরেই আপনি গাছ কিনুন। এবার বিষয় হচ্ছে কোকোপিট, তুষ না মাটি, কোন মাধ্যমের চারা আমরা বাড়িতে আনবো। অবশ্যই যে গো ব্যাগের মধ্যে দেখবেন মাটিতে যে চারাটা লাগানো আছে নার্সারিতে, সেটাকেই আপনি নির্বাচন করুন, আপনি নিরাশ হবেন না। কোকোপিট তুষে যে চারাটা লাগানো আছে সেটাকে একটু অ্যাভয়েড করাই ভালো। আমার বাস্তবিক অভিজ্ঞতা এবং বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি আপনাদের সাথে আমি সেটা শেয়ার করলাম। আপনারা এইভাবে নার্সারি থেকে গাছ কিনুন, কিংবা যে কোনো রাস্তার ধারে যে দোকানগুলো বিক্রি হয়, ছোট ছোট দোকান, সেখান থেকেও কিনতে পারেন। তাদেরও একটু উপকার হয়, কারণ তারা এই তপ্ত রোদে কত ভালো একটা কাজ করছে পরিবেশের জন্য, আমাদের জন্য। আপনারা তাদের সাথেও কিনতে পারেন, তবে দেখে শুনে তবেই কিন্তু গাছ কিনবেন, আর আপনি কিন্তু ঠকবেন না বন্ধু। এইভাবে আপনি গাছ কিনে আনুন, বাড়িতে প্রতিস্থাপন করুন, আপনার অর্থের অপচয় হবে না, সঠিক এবং ভালো চারা আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি মনে করেন নিজে চারা তৈরি করবেন, আমাদের পরবর্তী ভিডিওর ওপরে আপনি একটু নজর রাখুন। আশা করি আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব কিভাবে ভালো উন্নত গ্রাফটিং চারা তৈরি করতে হয় গোলাপ গাছে। সেটা আপনাদের অর্থেরও অনেক সাশ্রয় হবে, সাথে সাথে আপনি পেয়ে যাবেন আরও ভালো চারা আপনার বাগানের জন্য। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ লাগান, পৃথিবী বাঁচান। করো জোরে মিনতি করে শেষ করছি বন্ধু। দেখা হবে শীঘ্রই। নমস্কার।